হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেবু ভর্তার একটি রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেবেন আমার আজকের রেসিপি লেবু ভর্তা। তো লেবু ভর্তা করার জন্য আমি প্রথমেই লেবু নিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, আর এই লেবুটা আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, এবং এই যে এর যে বিচিগুলো ছিল সেই বিচিগুলো আমি ফেলে দিয়েছি। তো বীজগুলো ফেলে দিতে হবে, না হলে কিন্তু একটু তেতো তেতো লাগবে। তো এখন আমি লেবু ভর্তা করে দেখাচ্ছি আপনাদের। তো লেবুর পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। এই যে এখানে একটা লেবু নিয়েছি আমি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, একটা ভাজা মরিচের গুঁড়া, পুদিনা পাতা, লবণ স্বাদ অনুযায়ী। তো এখন আমি একটু মেখে নিচ্ছি। ঝাল আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ দিচ্ছি আমি এখানে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, তো এখন আমি এটা দুভাগ করে নিচ্ছি। এক ভাগে আমি দুভাগ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এক ভাগে আমি কাসুন্দি দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো কাসুন্দি দিলাম। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দুটো ভাগে কেন করলাম, অনেকেই আছে যে কাসুন্দি ভালো লাগে না। তো যাদের কাসুন্দি ভালো লাগবে না তারা কাসুন্দিটা স্কিপ করতে পারেন, আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন। খুবই টেস্টি একটি রেসিপি। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো পরিবেশনের জন্য আমি এরকম একটা বাটি নিয়ে, প্লাস্টিকের বাটি নিয়েছি। আমি সম্পূর্ণটা উঠিয়ে নিচ্ছি। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কত ইয়ামি হয়েছে। উপর দিয়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন, তো আমার কাছে বেশ ভালোই লাগে। সাথে আমি আরও একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সহজেই হয়ে গেল লেবু ভর্তা। কেমন লাগলো আমার এই রেসিপিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।